وعلى الله قصد السبيل ومنها جائر. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العلي العظيم. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على প্রাণ ভরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল হুদা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه هنا يكون بلبل كاترا सन्निधान में कलियों का तबस्सुम भी हो बलवन बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसा
وصاله سلم उतर कर गारे हिरा से सोए कौम आया, एक नुस्खा कीमिया सतमाया बलावन निगमाली कशफ الدجى بجماله حسن خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले अगर मोहम्मद मिले यानी दो शई जिसे अल्लाह बलावल बिकमालिही कशफ الدجى बिजमालिही असुज min खसालिही सल्लल्लाहु अलैहि। पूर्व 1000 বিঘা হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা এতিমখানা ও হিফজখানার উদ্যোগে 10তম বার্ষিক সভা ও পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরেণ্য সম্মানিত সভাপতি, পূর্ব 1000 বিঘা বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলিম দ্বীন জনাব হযরত মাওলানা আমিনুল্লাহ সাহেব মাদ্দাজিলুল আলী। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ বিশিষ্ট আলিম দ্বীন আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা গাজী মুস্তাক আহমদ সাহেব, জনাব মাওলানা কারি মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব যুক্তিবাদী, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব, দিগার হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান এজম, তরুণ এবং যুবক ভাইয়েরা, পার্শ্ববর্তী এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদের গাছ এই কোরআনের বাগান পূর্ব 1000 বিঘা হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র বরকতময় মাহফিলে এত অঞ্চল থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে এই মাহফিলের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, তার বারে
সম্মানিত হাজরিন, আমাদের পরম করুণাময় মহান সৃজনকারী, লালনকারী, শাসনকারী মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হলাম। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা মাহফিলে এসে খুশি হলেন না বেজার? কারা কারা খুশি হলেন? কারা? সবাই? আলহামদুলিল্লাহ। অল্প না বেশি? সবাই তো বলেন নাই। অল্প খুশি হয়েছেন না বেশি? আলহামদুলিল্লাহ। কারণ আকাশের নিচে, জমিনের উপরে কোরআনের মাহফিলের চাইতে তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, জিকির মাহফিল, এরকম কোরআনের মাহফিল আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ পাকের নিকট সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ মজলিস। এর চাইতে আর উন্নততর এবং বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ কোন মাহফিল হতে পারে না, যেখানে মানুষ আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন বেনামাজি মানুষ নামাজি মানুষে পরিণত হয়ে যায়। একজন সুদখোর মানুষ আলোচনা শুনে সুদ ছেড়ে দেয়, ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়, মদদি মদ ছেড়ে দেয়। জেনা ব্যবসায় লিপ্ত মানুষ একদম স্বচ্ছ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। একজন জাহান্নামী মানুষ জান্নাতি মানুষে পরিণত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সেরকম ভাগ্য পরিবর্তন করার এই মাহফিল, সেই মাহফিলে আমরা আসতে পেরে নিশ্চয়ই আমরা আনন্দিত, আপ্লুত এবং আমরা অনেক অনেক খুশি, ঠিক না? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ পেয়ে, দয়া পেয়ে আল্লাহর বান্দারা যেন খুশি হয়, আনন্দিত হয়, আপ্লুত হয়ে যায়। এই পৃথিবীতে যত নিয়ামত আমরা দেখতে পাই, আমাদের ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, সবগুলি কার নিয়ামত? সবাইকে বলতে হবে কার? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের কাছে যত কিছু জাগতিক নিয়ামত দেখতে পাও, এই সবগুলি কার পক্ষ থেকে এসেছে? এই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম সেরা নিয়ামত হলো আল কোরআন। আল্লাহু আকবার। সেরা নিয়ামতের নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আল কোরআন, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। কোরআন হলো আল্লাহর দয়া, আল্লাহর বিশেষ অনুগ্রহ। এইটা আল্লাহ দয়া করে নাযিল করেছেন আমাদের জন্য, হুদাল লিন্নাস, বয়ানুল লিন্নাস হিসাবে, যিকরুল লিন্নাস হিসাবে, বিশ্ববাসী উপদেশের গ্রন্থ, পথ চলার নির্দেশিকা, গাইড বুক হিসাবে এই কোরআন অবতীর্ণ করে আল্লাহ পাক বিশ্ব মানবতার উপরে, তার বান্দার উপরে বিশেষ দয়া করেছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ কোরআন যদি অবতীর্ণ না হতো, এই বিশ্ব পরিমণ্ডলে মানব দানব যা আছে তারা হিংস্র জানোয়ারে পরিণত হয়ে যেত।
বন জঙ্গলের হিংস্র জানোয়ারের ভিতরে পরিণত হতো এবং কোনো মানবিকতা থাকতো না, কোন হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা, পারস্পরিক কোনো সম্প্রীতি থাকতো না। এই জনপদ হতো হিংস্র জানোয়ারের জনপদ, অন্ধকারাচ্ছন্ন জনপদ হতো। বলে বলেন ঠিকই না? কোরআন হলো আলো, এই আলো দিয়ে গোটা বিশ্বকে পুঞ্জীভূত অন্ধকার থেকে আল্লাহ পাক আলোকিত করে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমরা স্লোগানটা কি বলি? আল কোরআনে, সবাই বলেন আল কোরআনে, ঘরে 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 আল কোরআনে। পারবেন তো বলতে? সব জায়গায় এই কথা বলতে হবে। কোরআন হচ্ছে কি? আলো। আর কোরআন আল্লাহ পাকের এমন দয়া, এমন নিয়ামত, যেটা সকলের জন্য আম করে দিয়েছে। সকলের জন্য কি করে দিয়েছেন? আম করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন। কিরকম? এই পৃথিবীতে বহু ধর্ম আছে, তাদের ধর্মীয় গ্রন্থ বিশেষ কিছু পণ্ডিত ব্যক্তি ছাড়া পড়তেও পারে না, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না। যেমন রামায়ণ, মহাভারত, এরা সব হিন্দুরা স্বাভাবিক, যারা মানে নিচু বংশের লোক আছে, তারা ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না। তাহলে ধরতে না পারে, শুনতে না পারে, পড়তে না পারে, তাহলে তার থেকে কিছু শিখতে পারবে? খুব খেয়াল করে আল্লাহ পাক কত দয়া করেছেন। এই কোরআন শরীফ আল্লাহ পাক ব্যাপক করে দিয়েছেন, যে নবীর উপরে নাযিল করেছেন, ওই নবীও পড়তে পারেন, ওই নবীর থেকে হেদায়েত গ্রহণ করেন। আর তার অনুসারীরা সাহাবে কেরাম, তারা তার থেকে হেদায়েত গ্রহণ করতে পারেন। এই পৃথিবীর রাজা বাদশা, ধনী গরিব এবং নারী পুরুষ শিশু সহ সকল শ্রেণী পেশার মানুষেরা এই কোরআন ধরতেও পারে, পড়তেও পারে, তার থেকে উপকৃত হতে পারে। সুবহানাল্লাহ। নবী যদি এই কোরআনের একটি আয়াত করেন, তার ভিতরে একটি হরফ যদি উচ্চারণ করেন, তিনি যেমন 10 নেকি পাবেন। সাধারণ উম্মত যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তাও কিন্তু সমান 10 নেকি পাবে। সুবহানাল্লাহ। কেমন আম করে দিয়েছে! যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বহু সৃষ্টি ব্যাপক করে দিয়েছেন। যেমন পানি, জোরে বলেন ঠিক কিনা? পানি সহজলভ্য না? খালে পাওয়া যায়, বিলে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, হাওরে পাওয়া যায়, নদীতে পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, টিউবওয়েল দিয়ে উঠানো যায় বৃষ্টির পানি। পানি সব আম করে দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? বাতাস আম করে দিয়েছেন। বাতাস কি করেছেন? বাতাসটা মানুষের বেশি প্রয়োজন না? বাতাস যদি না থাকতো, তাহলে প্রতিনিয়ত আমরা অক্সিজেন নিতে পারতাম না। আর আমরা একটা জিনিস আমরা ছেড়ে দেয়, সেটার নাম কি? হ্যাঁ, হাইড্রোজেন, ঠিক না? তাহলে আমরা অক্সিজেন গ্রহণ করা লাগে, আর একটা আমরা ছেড়ে দিই। যদি বাতাস না হতো, তাহলে কি আমরা জীবন ধারণ করতে পারতাম? বাতাস কি কাউকে জিজ্ঞাসা করে গ্রহণ করা লাগে না? অটো এটা ব্যাপক করে দিয়েছেন আল্লাহ। বিনা পয়সার বাতাস, বিনা পয়সায় পানি, বিনা পয়সায় সূর্যের আলো, বিনা পয়সায় কোরআন আল্লাহ পাক আম করে দিয়েছেন বিশ্ব মানবতার জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই কোরআনের ভিতরে মানুষের জীবন সমস্যার সমাধান রয়েছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসায়িক জীবন, শিক্ষা জীবন, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে যা কিছু প্রয়োজন, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উপরে আমি এমন এক কিতাব অবতীর্ণ করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবের ভিতরে
সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি বর্ণনা করে দিয়েছি। তোমার জীবন চলার এটি একটি সর্বোচ্চ গাইড। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন হবে তোমার জীবন সাথী। এই কোরআন নিয়ে তুমি খুশি নেবে যাক, জোরে বলেন খুশি নেবে যাক। আল্লাহ পাক বলেন ফালিয়াত রহো, তারা যেন খুশি মানায়, আনন্দিত হয় কোরআনকে। আজকে আমরা এই কোরআনের মাহফিলে এসে, কোরআনের বাগানে, হিফজুল কোরআন মাদ্রাসার এই বাগানে এসে আমরা খুশি নেবে যাক। জোরে বলেন, দুই হাত তুলে দেখেন, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমরা সবাই খুশি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুমা খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন এই কথাগুলি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে এই দুনিয়ায় জাগতিক যত সম্পদ তোমাদের কাছে আছে, সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ আল কোরআন। কোরআন বিবর্জিত মানুষ শেষকার মানুষ হতে পারবে না। কোরআন বিবর্জিত সমাজ, কোরআন বিবর্জিত রাষ্ট্র কখনো মানুষের উপকার বয়ে আনতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মানব রচিত মন্ত্রতন্ত্র দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনার আমরা উপহার কিতাব পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? শান্তি ছিল না অশান্তি? চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, মারামারি, গুম, খুন, যত শয়তানি বদমাশি আছে সব কিছু চালু ছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল কোরআনই পারে বিশ্ব মানবতার জীবন সমস্যার সমাধান দিয়ে মুক্তি দিতে, তাদের মুখে শোষিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে পারে আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনের সমাজ আমরা চাই কিনা? আল কোরআনের রাষ্ট্র আমরা চাই কিনা? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই, আল্লাহকে দেখাই। আল্লাহ, তোমার এই বান্দাদের চাওয়াকে তুমি কবুল করো, তুমি কবুল করে নাও। আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আল কোরআন দিয়ে যেন আমরা পরিচালিত করতে পারি, সেই ব্যবস্থা করে দাও। হাত নামা। আমার ভাইরা, এই কোরআন সকলকে জানতে হবে, সকলকে পড়তে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং কোরআনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা। এগুলি হচ্ছে কোরআনের হক। ধরে বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন আজকে আপনার আমার সাথে মানে দেখছেন মানুষের মতো কথা বলে না, আসলে কোরআন কথা বলতে পারে, পারে কিনা? পারে কিনা? কোরআনকে যে কোনো প্রশ্ন করবেন, প্রত্যেকটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে। আল্লাহু আকবার। কোরআন তুমি কেন আসছো, কখন আসছো, কোথা থেকে আসছো, কিভাবে আসছো, হ্যাঁ তোমার কাজটা কি, সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই? আমি সবার অভাবে সেই দিকে আলোচনায় আমি যাব না, আমি অন্য কথা বলতে চাই। আবার বলতে পারেন, সুতরাং এই কোরআন জীবন সমস্যার সমাধান, সব সমাধান এই কোরআনের মধ্যে কি আছে। আমাদের সেখান থেকে কি করতে হবে? খুঁজে নিতে হবে। এই কোরআন আমাদের, কোরআনের হক আমাদের আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার হক হলো কোরআন পড়া, 2 নাম্বার হক হলো কোরআন বুঝা, কোরআন কি বুঝা, 3 নাম্বার হক হলো কোরআন অনুধাবন করা, 4 নাম্বার হক হলো কোরআনের উপর আমল করা, 5 নাম্বার হক হলো কোরআনের প্রতি দাওয়াত দেওয়া, কোরআনের সমাজ কায়েম করার জন্য চেষ্টা সাধনা করা। বুঝতে পারছি? এই সবগুলি কাজ কারা করবে? শুধু আলেমরা, পীর সাহেবরা, মাদ্রাসা প্রিন্সিপাল, মসজিদের ইমাম সাহেব, না আমরা সবাই? কথা বলেন না কেন? কথা বলেন সবাই। কেন? আল্লাহর এই পৃথিবীর নিয়ামত, এই আকাশ ঘেরা এই সুন্দর এই পৃথিবীর যত নিয়ামত আছে, এই সব নিয়ামত আমরা সবাই ভোগ করি কিনা? কি বলেন? শুধু ইমাম সাহেব করে? শুধু মাদ্রাসা প্রিন্সিপালে করে? কে করে? আমরা সবাই করি, ঠিক না? নারী পুরুষ
শিক্ষিত অশিক্ষিত ছোট বড় আবার বৃদ্ধা বনিতা সবাই আল্লাহর নিয়ামত যখন ভোগ করি, তাহলে আল্লাহর দ্বীন নিয়ে সকলকে চর্চা করতে হবে, আল্লাহর কোরআন নিয়ে সকলকে কি করতে হবে? চর্চা করতে হবে। যার নিয়ামত খাবো তার গুণ গাবো, ধরে বলেন ঠিক কিনা? যার নিয়ামত খাইবো তার গুণ গাইবো। যার নিয়ামত খাইয়া যদি আমরা গুণ না গাই, তাহলে আমরা কি হয়ে যাব? অকৃতজ্ঞ হব না? কি বলবেন? আল্লাহ পাক কি বলছেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। যে যদি তোমরা শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, তাহলে তোমাদেরকে নিয়ামত আমি বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে কিন্তু আমার ধরা খুব কঠিন, শাস্তি খুব কঠিন। এই জন্য আমাদের সবাইকে করতে হবে, ঠিক না? সবাইকে এই কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে সাথী বানাতে হবে, কোরআনকে বন্ধু বানাতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। আল্লাহর নবী বলেছেন, কোরআন তোমার পক্ষে দলিল হবে কিয়ামতের ময়দানে, আবার তোমার বিপক্ষে দলিল হবে। তুমি কোনটা চাও? কোরআন আমাদের পক্ষে দলিল হোক, এটা আমরা চাই কিনা? আমরা কখনো চাইবো না কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও, আমার বিরুদ্ধে কি দাঁড়াও, এটা কি আমরা চাইবো? তাহলে কোরআন যদি আমরা না করি, কোরআন যদি না শিখি, কোরআনকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে এই বাচ্চাগুলো তুলে দেন, তুলে দেন। একটু জেগে করেন লা ইলাহা, জোরে জোরে বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কোরআন পড়ার জন্যই কিন্তু মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক কি না? না কিসের জন্য সৃষ্টি করেছেন? কিসের জন্য সৃষ্টি করেছেন? হ্যাঁ, বোয়াল মাছ চেনেন? বোয়াল মাছ চিনেন? বোয়াল মাছ হা করলে কিন্তু মুখটা কত বড় হয়, বড় হয়ে যায়, ঠিক কি না? বোয়াল মাছের মতো একটা মুখ আর ঢোলের মতো একটা পেট, শুধু খাইয়া 6 নাম্বার গুদামে পাস করে দেওয়ার জন্য মানুষ তৈরি করছে। অনেকে বলে তো হুজুর, এই কোরআন হাদিস নিয়ে, দিন ধর্ম নিয়ে, এসব নিয়ে তো আলেম ওলামা চিন্তা করবে, আমরা কি এগুলি বুঝি নাকি? আমাদের এগুলো কোনো দরকার আছে? বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার কাজটা কি? ওই খাইয়া ঢোলের মতো ফ্যাক্টরি করে তারপরে সকালে 6 নম্বর গুদামে কি পাস করে দেওয়া, জোরে বলেন ঠিক না? এই জন্য তৈরি করছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, পড়েন আমার সাথে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান শিখালেন কোরআন, সিরজিলেন ইনসান, শিখালেন বয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রহমান, স্পেশাল একটি বিশেষ সংযুক্ত নাম ব্যবহার করেছেন রহমান। রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে অসংখ্য সুন্দর আসমাউল হুসনা আছে, তার মধ্যে এই জাতি নাম আল্লাহর পরের যে স্থান, সেটা হলো আর রহমান। আল্লাহু আকবার। কাফির মুশরিকরা অনেক সময় বলা বলি করতো, এই মুহাম্মদকে এইসব শিখায় কে? এই যে কোরআনের আয়াতগুলি বলতেন তিনি, এগুলি কে শিখায়, কে বলে, না বানাইয়া বলে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে তাদের কথার প্রতিবাদ করে বলছেন আর রহমান, দয়ালু মেহেরবান আল্লাহ, যিনি আল্লামাহুল কোরআন, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন থাকে, এবার মানুষ সৃষ্টি করলেন, এবার মানুষকে কথা বলার, বয়ান দেওয়ার জন্য থাকে সুযোগ করে দিলেন, থাকে তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির আগে বলছেন তালিমে কোরআনের কথা, আর রহমান আল্লামাল কোরআন, তারপর বলছেন খলাকাল ইনসান। বলেন মানুষ সৃষ্টির আগে কি কোরআন শিক্ষা দেওয়া যায়? কথা বলে না, দেওয়া যায়? আগে হবে না মানুষ? তাহলে এইরকম বললে বোধহয় ভালো হইতো, আর রহমান খলাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান, আল্লামাহুল কোরআন। সেরকম বললেন না আল্লাহ। আল্লাহ ঠিকই বলেছেন, আমরা বুঝতে ভুল করছি। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ বলছেন যে মানুষ সৃষ্টি করেছি আমি কোরআন শিক্ষার জন্য, কোরআন দিয়ে আমল করার জন্য, কোরআন দিয়ে জীবন গঠন করার জন্য। এই জন্য যে তার উদ্দেশ্যটাকে আল্লাহ পাক মানুষ সৃষ্টির আগেই বলে দিয়েছেন যে আল্লামাল কোরআন। আল্লাহু আকবার। সুতরাং যে মানুষ কোরআন পড়বে না, কোরআন মোতাবেক আমল করবে না, সে আসলে কোনো মানুষই না, সে আসলে কোনো কি না মানুষ না। রাগ করেন নাকি? কোরআন ছাড়া কোনো মানুষ হয়? জোরে বলে মানুষ হয়? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির ভিতরে, যার উদরে, যার পেটের মধ্যে, অন্তরে আল্লাহর কোরআনের কোনো অংশ নাই, সেই ব্যক্তি একটা উজাড় ঘরের মতো, একটা অনাবাদ ঘরের মতো, তালাবদ্ধ ঘরের মতো। যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না দীর্ঘদিন, সেই ঘরে বসবাস করে কে? জিন, ভূত, প্রেত। ধরে বলেন ঠিক কিনা? আর একটা করে মাকড়সা। মাকড়সা চেনেন? মাকড়সা, এই মাকড়সায় জাল বুনে, বিরাট করে জাল বুনে, জাল বুনে মাঝখানে এতেকাপ করে গিয়ে, মাঝখানে গিয়ে বসে থাকে। দেখছেন না? যদি অনেক দিন পর্যন্ত ঘরে তালাবদ্ধ থাকে, ঘরে তালা খুলে, দরজা খুলে দেখবেন যে মাকড়সার জাল বুনে মাঝখানে মাকড়সা বসে আছে, সবাইকে এই জালে ধরার জন্য। মাকড়সার জাল কি শক্ত না নরম? কথা বলে না। নরম না শক্ত? এতটাই নরম ধরার আগে কি হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং কোরআন বিবর্জিত মানুষ, কুরআন বিবর্জিত মানুষ, অর্থাৎ যার অন্তরে কোরআন নাই, দেহে কোরআন নাই, আমলে কোরআন নাই, সেই লোকটা হইল ওই মাকড়সার জালের মতো। তার নিজের মন্ত্রতন্ত্র দিয়া জাল বনে, আর নিজে অনেক কিছু আবিষ্কার করে, আর নিজে অনেক কিছু মন কালা খায়। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোন আইন কানুন দিয়ে সেটা এতই দুর্বল, যৌফত কলব ওয়াল মতলুব, এতটাই দুর্বল যে এই দুর্বল জিনিস দিয়ে এইরকম শ্রেষ্ঠতম মানুষ, আল্লাহর খলিফা, কোনদিন পরিচালিত হতে পারে না। আল্লাহু আকবার। মানুষ পরিচালিত হবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে কোরআন আমাদেরকে শিখতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন কোরআন করার জন্য? রাজি আছেন? কারা কারা আছেন রাজি? কারা কারা? কারা কারা? সবাই। অনেকে কিন্তু আমি যদি জিজ্ঞাস করি যে কোরআন সব করতে পারেন কিনা, তাহলে সব হাত উঠবে না। ধরে বলেন ঠিক কিনা? যদি কয়টা সূরা পারেন মুখস্থ, তাও কিন্তু সব হাত উঠবে না। এই জন্য আমি লজ্জা দিতে চাই না। কিন্তু কোরআন আমাদের পড়তে হবে কিনা? হুদাল লিন্নাস, বয়ানুল লিন্নাস, যিকরুল লিন্নাস, এগুলি কোরআনের বিশেষণ। কোরআন হচ্ছে মানুষ জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, উপদেশের গ্রন্থ। এইটা মানুষের জন্য গাইড বুক। এখানে হুদাল লিল মালায়েকা বলেন নাই আল্লাহ, ফেরেশতাদের জন্য বলেন নাই, বলছেন কার জন্য? মানুষের জন্য। এই জন্য কোরআন আমরা পড়বো ইনশাআল্লাহ। পড়েন সবাই, পড়েন কোরআন শরীফ। কথা বলেন না? পড়েন নাকি? ফজরে পড়েন সবাই। প্রতিদিন সকালবেলা কমপক্ষে 5খানা আয়াত পড়বেন। কয়খানা পড়বেন? কমপক্ষে 5খানা। বেশি যদি পড়েন 1 সূরা 2 সূরা 1 পারা এরকম পড়বেন। আর অর্থ সহ পড়ার জন্য চেষ্টা করবেন। অর্থ যদি না পড়তে জানি আমরা, তাহলে কিন্তু কোরআনে কি বলা হয়েছে তার থেকে আমরা কিছুই বুঝতে পারবো না। পারবো? মধু চেনেন? মধু, মধু থাকে বোতলে, থাকে না? ভালো করে কর্ক একবারে টাইট করে আটকানো থাকে কিনা? কারণ ভিতরে বাতাস ঢুকলে কি হয়ে যাবে? মধু নষ্ট হয়ে যাবে। এখন যদি কর্ক আটকানো এই বোতল, উপর দিয়ে লেখা আছে খাঁটি মধু, এই খাঁটি মধুর বোতল যদি সারাদিন চাপতে থাকে পালাক্রমে, একজনের পর একজন চাপতে থাকলো, বলেন মধুর স্বাদ পাবে? কথা বলে না। মধুর স্বাদ পাবে? মধুর বোতল চাপলেন, কিন্তু স্বাদ পাওয়া, স্বাদ পেতে হলে
এই কর খুলে একটু হাতের তালুতে নিতে হবে অথবা চামচে নিতে হবে, চামচে নিয়ে তারপর জিহ্বা দিয়ে কি স্বাদ আস্বাদন করতে হবে। এটা আমরা সবাই বুঝি কিনা ছোট বড়, কিন্তু সহজ কথাটা আমরা বুঝতে পারলাম। কোরআনের স্বাদ বুঝতে হলে আমাদেরকে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমাদেরকে তেলাওয়াত করতে হবে এবং তার অর্থ বোঝার জন্য চেষ্টা। বিসমিল্লাহ বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দুইটা মিলান কি হবে? বাস কি হবে? বাস সাফিসিয়ান, কাফি, যথেষ্ট। এই কোরআন মানব জাতির জন্য কি যথেষ্ট? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে এই কোরআন মোতাবেক আমাদের আমল করতে হবে। কোরআন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে মানে ছোট বড় নারী পুরুষ সকলকে এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এই কোরআনের আলো যুগ যুগ ধরে সমাজের ভিতরে সর্বত্র আলোকিত হোক, এজন্য কিছু ব্যবস্থা, কিছু আয়োজন, উপাদান প্রয়োজন আছে, আছে না নাই? এই জন্য বর্তমানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা, দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, হেফজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এইসব মাদ্রাসা প্রতিষ্ঠা করা হচ্ছে কোরআনের আলো কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য বড় হাতিয়ার, বড় উপাদান। জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই জায়গাটার নাম কি? পূর্ব হাজার বিঘা। হাজার বিঘা, বিঘা মানে কি জমি? জমি সেই বিঘা? ওরে বাবা, হাজার 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 বিঘার জমির মালিক আপনারা। কিন্তু কোরআন যদি অনুধাবন করতে পারেন আর কোরআনকে যদি বন্ধু বানাইতে পারেন, কোটি কোটি বিঘার চাইতে আরো বেশি মানে সম্পদ আপনারা পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। এই পূর্ব হাজার বিঘার মুরব্বীগণ ভাইয়েরা যারা এই হিফজুল কোরআন এবং নুরানি মাদ্রাসা এতিমখানা হেফজখানা যারা প্রতিষ্ঠা করেছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া আখিরাতের যাজায়ে খায়র দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই কোরআনের বাগান উত্তর উত্তর উন্নতি হোক, বেশি আলো ছড়াক, কিয়ামত পর্যন্ত এগুলি প্রতিষ্ঠিত থাকুক, আমরা সবাই চাই কিনা? সকলকে বলতে হবে চাই কিনা? চাই। এটা চালু রাখতে হবে। হাতি কেনা সহজ, লালন পালন করা কত বছর? হাতি চেনেন? হাতি মাঝে মাঝে তো লোহাগাড়া এদিকে সুনতির এদিকে হাতি বের হয়, ঠিক কিনা? হ্যাঁ, হাতি বের হয় কিনা? যেই হাতি গৃহপালিত পোষ মানে, সে যতবারই হাতি হোক না কেন সে কিন্তু আনুগত্য করবে, ঠিক কিনা? আর বাগানে থাকলে সে করবে না। হাতি কেনা সহজ। হাতি হলো যত পশু পাখি আছে সবচাইতে দেহের দিক দিয়ে সবচাইতে বড় বিরাট কায় হচ্ছে হাতি। এই হাতির খাবার দাবারও কিন্তু অনেক, ঠিক কিনা? হাতি কেনা সহজ, কিন্তু লালন পালন করা, একটা হাতি 100 মানুষের খাবার খাইতে পারে, তার চাইতে বেশি, ঠিক কিনা কন আমার বন্ধুগণ? তাহলে মাদ্রাসা দেওয়া তো সহজ, কিন্তু মাদ্রাসা চালু রাখা এটা কঠিন না? কঠিন কিনা? না সহজ? এই কঠিন কাজটা যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তারা একাই করবেন না, সকলের দায়িত্ব? সকলের দায়িত্ব কিনা? কেউ না কেউ উদ্যোগ নিতে হবে, কেউ না কেউ প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু সাহায্য করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে তোমরা পারস্পরিক নেকির কাজে, ভালো কাজে তোমরা সহযোগিতা করো। এটা কার নির্দেশ? আরো জোরে বলেন কার? আমরা যদি এইটা সহযোগিতা করি তাহলে আমাদের সহযোগিতা কে করবেন? আল্লাহ পাক। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এরকম গান, নাচ, তারপরে গরুর লড়াই, আরো অনেক অপসংস্কৃতি আছে না, এসব কিছুতে সহযোগিতা করা যাবে না, জায়েজ না হারাম? এই হারাম কাজে কেউ আমরা লিপ্ত হব না। কোরআনের বাগান সাজিয়েছেন, এই কোরআনের বাগানকে চলমান রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের বাগানে যারা তেলাওয়াত করেন,
এবং যারা পাক দান করেন উভয়ের কত সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন হাফেজ কোরআনদের, তাদের সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই। শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন? কারা কারা শুনবেন একটু দেখি। রাত তো অনেক হয়ে গেছে, আমার দিছেন অনেক রাত, যখন শেষ করার কথা সেই সময় আমার দিছেন কত বছর, তাহলে আরেকটু আপনারা সুযোগ দেবেন ইনশাআল্লাহ। এই হাফেজ কোরআনের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন হাদিস শরীফে শোনেন। আমি কয়েকটি মর্যাদার কথা বলবো। হাফিজুল কোরআন মিন আহলিল্লাহ খাসাতিহি, হাফিজুল কোরআনকে এত মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক, তাদেরকে আল্লাহর পরিবারের সদস্য বানিয়েছেন। আল্লাহ পাকের পরিবারের সদস্য এবং বিশেষ পরিষদের সদস্য হিসেবে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল বলেন, মানুষের মধ্য থেকে, আমার উম্মতের মধ্য থেকে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের সদস্য হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম বড় আশ্চর্য হয়ে গেলেন। দুনিয়ায় কোন নামজাদা কোন বংশের লোক যদি হয়, যদি বলে রে বাইতুস শরফের পীর সাহেবের ভাইকনা, জোরে বলেন ঠিকই না, গারাঙ্গিয়া পীর সাহেবের ভাতিজা, চেয়ারম্যান সাহেবের নাতি, এমপি সাহেবের শালা, জোরে বলেন ঠিকই না, এইসব কথা বললে তখন নিজের কাছে একটু আত্মসম্মান মর্যাদা মানে লাগে এবং মানুষেরাও তাকে একটু মূল্যায়ন করে। জোরে বলেন ঠিকই না? উনি তো কম না, এমপি সাহেবের শালা কি কম? এমপি সাহেবের শালার শালা আমার ছিল, আমি এমপি সাহেবের কি শালার শালা, আমার কিন্তু হটলাইন বলে কিনা, ক্ষমতার দাপটে বলে না, অতীতে বলছে কিনা, কিন্তু আসলে হটলাইন মোমেনদের আল্লাহর সাথে। জোরে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ক্বালু মাদহুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবে কেরাম আশ্চর্য হয়ে আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাগ্যবান ব্যক্তি যারা আল্লাহর পরিবারের সদস্য হতে পারে? ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আহলে কোরআন যারা কোরআনের ধারক বাহক, তারা আল্লাহর পরিবারের সদস্য, আল্লাহ বিশেষ মর্যাদাপূর্ণ বান্দা তারা, যারা আহলে কোরআন, কোরআনের ধারক বাহক। সুবহানাল্লাহ। আমাদের কি এই কোরআনের ধারক বাহক হয়ে আল্লাহর পরিবারের সদস্য হতে মন চায় না? কার কার চায়? সবাই চাই কিনা? আমরা কারা কারা চাই আল্লাহর পরিবারের সদস্য হওয়ার জন্য? এমন আকাঙ্ক্ষা কে না করে? সকলকে করতে হবে। হে আল্লাহ, এমন ওয়ে, এমন পন্থা আমাদেরকে বলে দাও, যেই পন্থা, যে ওয়ে অবলম্বন করলে আমরা আপনার পরিবারের সদস্য হতে পারি। আমাদেরকে আপনার পরিবারের সদস্য বানায় নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার, যারা কোরআন হেফজ করে, কোরআন শরীফ যারা মুখস্থ করে, 30 পারা কোরআন শরীফ যারা এই সিনার ভিতরে যারা অন্তঃস্থিত করে রাখতে পারে, সে হাফেজ কোরআন হলো কোরআনের বাহক। সুবহানাল্লাহ। যারা আলেম, যারা কোরআন কারিউল কোরআন, যারা কোরআনকে সহিশুদ্ধ করে পড়তে পারে, তারাও কোরআনের ধারক বাহক, আহলে কোরআন। এরা সবাই হচ্ছে আহলে কোরআন। আল্লাহু আকবার। তাহলে আমরা তো অনেকে আলেম আছি, কিন্তু অনেকে তো আলেম নাই, ঠিকই না? তাহলে আমরা কেমনে কোরআনের ধারক বাহক হব? আমরা যদি আমাদের সন্তানগুলিকে, আমাদের ছেলে মেয়েকে এই পূর্ব হাজার বিঘা হিফজুল কোরআন নুরানি মাদ্রাসায় আমরা ভর্তি করে দিতে পারি, তারা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন জানে, কোরআন মোতাবেক আমল করে, তাহলে আমি তাদের বাপ হয়ে গেলাম। আমার সন্তানটা যেমন কোরআনের ধারক বাহক হবে, আমি তার পিতা মাতা হিসেবে আমিও কোরআনের ধারক বাহক হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কাজটা আমরা পারবো কিনা? এই মাদ্রাসার 1 নাম্বার বড় সাহায্য হলো টাকা পয়সা দেওয়ার থেকেও
বড় সাহায্য হলো আপনার কলিজার টুকরা সন্তান, আমার মায়েরা, আপনার 10 মাস 10 দিন নারী সেরা ধন এই ছেলে মেয়েকে যদি এই কোরআনের বাগানে আপনি দিতে পারেন, তাহলে আপনি একজন সৌভাগ্যশালী নারী, আপনি একজন সতীসাধ্যী নারী, কোরআনের ধারক বাহক ওয়ালা নারী হিসাবে আপনি গণ্য হবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো এই মহিয়সী নারীদের সাথে আপনারা জান্নাতে থাকতে পারবেন। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং আপনাদের এই সন্তানকে মাদ্রাসায় দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? এমনি কোরআনের মহব্বত করি, হুজুরকে মহব্বত করি, আলিমদের মহব্বত করি, হাফেজদের মহব্বত করি, কিন্তু নিজের সন্তান হাফেজ বানায় না, কারি বানায় না, আলেম বানায় না। অনেক মানুষ কপাল পোড়া। কি পোড়া? কথা বলে না। কি পোড়া? আপনার পোড়ারে যে আলেম বানাইতে পারলেন না, হাফেজ বানাইতে পারলেন না, কারি বানাইতে পারলেন, নামাজি বানাইতে পারলেন না, আপনার কি কপাল ভালো হবে? জোরে বলে হবে? হবে না। কারণ সুসন্তান আপনাকে দুনিয়া কি রেখে যেতেই হবে। সুসন্তান যদি রেখে না যান, তাহলে কবরে বসে আপনি সুখ পাবেন? জোরে বলেন, সুখ পাবেন? আপনি যদি নাকি তেঁতুল গাছ লাগান আর যদি আশা করেন কয়ে আমি 1 বছর পরে এর থেকে ফজলি আম খাবো, আর এই নিয়ত করে যদি প্রতিদিন সকালবেলা তেঁতুল গাছের গোড়ায় যদি আপনি পানি দিতে থাকেন, তাহলে তেঁতুল গাছ মোটা হবে, তেঁতুলের ফলন ভালো হবে, কিন্তু তেঁতুল গাছ থেকে আল্লাহর কসম কখনো আপনি ফজলি আম খেতে পারবেন না। জোরে বলেন, পারবেন? পারবেন না। সুতরাং সুসন্তান রাখার জন্য এই মাদ্রাসায় ভর্তি করবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? করবেন? বলে আমার ছেলে মেয়ে নাই, না থাকুক, আপনার ভাতিজা তো আছে, ভাতিজি আছে, আছে না নাই? তাদেরকে তাশকিল করে ওয়াজ করে মাদ্রাসায় ভর্তি করাবেন। বলে তাও নাই, আমাদের পরিবারে ছোট্ট বাচ্চা নাই, নাতি তো আছে, নাতিন তো আছে, ঠিক না? তাও নাই, তাহলে প্রতিবেশী ছেলেমেয়েরা আছে না নাই? আপনি তাদেরকে বলবেন যে এই মাদ্রাসায় তোমার ছেলেটা ভর্তি করাও, তোমার বাচ্চাদের ভর্তি করাও, তোমার নাতি নাতনিরে ভর্তি করাও। এটা তো পারবেন? তাও যদি না থাকে, একটা এতিম ছেলে, গরিব ছেলেকে ধরে তাকে পড়ার খরচ দিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। এই সব কিছুর ব্যবস্থা করে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনার কষ্টার্জিত কিছু টাকা পয়সা এই মাদ্রাসায় আপনি দান করবেন। এই সব কিছুর বিনিময় আপনাকে কোরআনের বাহক হিসাবে, ধারক বাহক হিসাবে, আহলে কোরআন হিসাবে আপনাকে আল্লাহর খাতায় লিখে দিবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের ধারক বাহক হওয়ার জন্য তাহলে আমরা আল্লাহর পরিবারের সদস্য হতে পারবো ইনশাআল্লাহ। হাফেজে কোরআনের মর্যাদা, আল কোরআন ইয়ারফাউ হাফিজাহু হাত্তা ইয়াবলুগা মানজাতাল মালায়েকা। হাফেজে কোরআনের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারা মানবতার মর্যাদা উন্নীত হয়ে ফেরেশতা চরিত্রে উন্নীত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্নাহা যাকারাত ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করতেছেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা হুয়া হাফিজুল লাহু মা'আস সাফরাতিল কিরামিল বারারা। যারা কোরআন শরীফ মুখস্থ করে, কোরআন শরীফ হেফজ করে, 30 পারা কোরআন শরীফ আল্লাহর কালাম এই অন্তরের ভিতরে জমা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সম্মানিত লেখক ফেরেশতাদের তাদেরকে সাথী বানাইবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। সম্মানিত লেখক ফেরেশতার সাথে তারা কি থাকবে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত সুন্দর করে হেফাজত করেছেন। কেমন সুন্দর করে? কোরআন কার কালাম? দুনিয়ার সব নিয়ামত চুরি করা যায়, কিন্তু কোরআন চুরি করা যায় না, কোরআন পোড়ানো যায় না, কোরআন হাইজ্যাক করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? প্যাথোলজিক্যাল পরীক্ষার জন্য এক্সরে মেশিনের সামনে যদি আপনি দাঁড়ান বা আপনার কোনো আত্মীয়কে দাঁড় করান, এক্সরে মেশিন বলে দিবে
এই শরীরের ভিতরে কোন জায়গায় ব্যথা পেতনা, কোন জায়গায় স্পট আছে, কোন জায়গায় রোগের জার্ম আছে, এক্সরে মেশিনে তা ধরা পড়বে কিনা, ব্লাড পরীক্ষা করলে ধরা পড়ে কিনা। কিন্তু বলেন তো দেখি, কোন একজন হাফেজ সাহেবের রক্ত পরীক্ষা করলে অথবা এক্সরে মেশিনের সামনে দাঁড় করালে কোরআন কোন জায়গায় রাখা আছে এটা কি এক্সরে মেশিনের ভিতরে ধরা পড়ে নাকি? ধরে বল, ধরা পড়ে? পড়ে না। কিন্তু এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করেছেন, এই কোরআন কেউ চুরি করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতের হাতে আমি নিয়েছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ফুৎকার দিয়ে কোরআনকে, আল্লাহর আলোকে নির্বাপিত করতে চায়, সম্ভব না, সম্ভব না। আল্লাহ পাক আল্লাহর আলো জ্বালায়া পূর্ণতা দান করবেন, যদিও তাদের খারাপ লাগুক। ধরে বলেন ঠিক কিনা? ফেসিবাদ দূর করে আল কোরআন জ্বালাবেন বাংলাদেশে কে? আরো জোরে বলেন কে? ফেসিবাদ দূর হয়ে গেছে, এখন আল কোরআনের আলো সর্বত্র কি জ্বলছে ইনশাআল্লাহ। সামনে আমরা সংসদে জ্বালাবো সবাই মিলে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত দুহাত তুলে দেখান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হাফেজ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিয়েছেন, যারা 30 পারা কোরআন সেই অন্তরের ভিতরে ধারণ করেছেন, দুনিয়ার জীবনও তাদেরকে অনেক সম্মানের চোখে মানুষ দেখে। সুবহানাল্লাহ। যারা হেফজ করেছেন, যারা আলেম, যারা কারি, তাদেরকে মানুষ সম্মান সূচক শব্দ দিয়ে তাদেরকে সম্ভাষণ করেন, সম্বোধন করেন যে হাফেজ সাহেব হুজুর কেমন আছে, আলেমদের দেখবেন হুজুর কেমন আছে, ইমাম হুজুর কেমন আছে, কারি সাহেব হুজুর কেমন আছেন, ঠিকই না? এবং দাওয়াত দেয়, মানুষ সম্মান করে, ইজ্জত করে, হাদিয়া তোহফা দেয়। হাদিয়া তোহফা পাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য কিন্তু কেউ কোরআন পড়ে নাই। কিন্তু অথ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মনের ভিতরে এই আলেম ওলামা হাফেজদের মহব্বত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য চাকরির প্রথম টাকা দিয়া ইমাম সাহেব হুজুরকে, হাফেজ সাহেব হুজুরকে দাওয়াত দেয়। জোরে বলেন ঠিকই না? আর ছেলে বিদেশ গেছে, ওমান, মাস্কাট, আবুধাবি, সৌদি আরব, আমেরিকা, আছেন অনেকে লন্ডনে। প্রথম যখন টাকা পাঠায় বাড়িতে, মা বাপকে বলে দেয়, মা এই যে প্রথম টাকা দিলাম, এই টাকা দিয়ে ভালো একটা খানার আয়োজন করবা, মসজিদের হুজুরকে, ইমাম সাহেব হুজুর, মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরকে, হ্যাঁ হাফেজে কোরআন, এই কোরআনের পাখিদেরকে দাওয়াত দিয়ে একটু খাওয়াবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই সম্মান কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাজি শাইবাতিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা, 3 শ্রেণী মানুষকে সম্মান করা, আল্লাহকে সম্মান করার নামান্তর। অর্থাৎ ওই 3 শ্রেণী মানুষকে সম্মান করলে আল্লাহকেও সম্মান করা হয়। সুবহানাল্লাহ। এর 1 নাম্বার হলো বৃদ্ধ মুসলমান, বয়স্ক মুসলমান, যিনি একটু বয়সে, পরিণত বয়সে মানে চলে গিয়েছেন, 70 বছর, 60 বছর, 80 বছর হয়ে গেছে, এমন বৃদ্ধ মুরব্বী, চাচা, জ্যাঠা, দাদা, নানা, পাড়া প্রতিবেশী অনেক মুরব্বী আছে না নাই? জোরে বলে আছে না নাই? কথা বলেন না কেন ভাই? গভীর রাত্রিতে কথা না বললে কোনো মজা লাগবে? এখন ভালো লাগে? আমার বন্ধুগণ আছে না নাই? তাহলে তাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব। যখনই দেখা হবে আগে সালাম দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আগে সালাম দিব। কোথাও বসা থাকলে দাঁড়িয়ে তাকে বসার জন্য জায়গা করে দিব। বাসে উঠলে, নিজে বসা থাকলে ওই বয়স্ক লোকটাকে বসার জন্য আমরা কি করব?
হ্যাঁ, তাকে জায়গা করে দিব। কে খুশি হবে? আরো জোরে বলেন কে? কেননা আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে এই মানুষ তৈরি করলেন। আর যখন 4 আঙ্গুল বাচ্চাটা 12 আঙ্গুল বাচ্চাটা 4 আঙ্গুল জায়গা দিয়ে দুনিয়া আস্তে করে বের করে দিলেন বাচ্চারা কেড়ে। দুনিয়ায় কোনো ভাষা জ্ঞান ছিল না, শুধু ছিল গুঙ্গানি, ওয়া ওয়া ওয়া, ঠিক না? সেখান থেকে আল্লাহ পাক তিলে তিলে স্তরে স্তরে তাকে বড় করে এত বড় করলেন। একজন আল্লামা হয়ে গেলেন, মুফাসসির কোরআন হয়ে গেলেন, একজন পিসাব হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, বড় বিজনেসম্যান হয়ে গেলেন। এত বানাইলেন, আবার বয়সের ভারে তাকে এত দুর্বল করে দিল, লাঠি ছাড়া হাঁটতে পারে না। এই কাজটা কে করলেন? জোরে বলেন কে? ওই বুড়া মানুষকে সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতির প্রতি সম্মান প্রদর্শন করা হয় বলেই আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হামিলুল কোরআন গায়লাল গালি ফিহি ওয়ালাল জাফি। যেই হাফেজে কোরআন, হামিলে কোরআন, হামিলে কোরআন হাফেজ হতে পারে, আলেম হতে পারে, কারি হতে পারে। এই আলেম, হাফেজ, কারি যারা কোরআন বহন করে, কোরআনের দায়ী হতে পারে, যারা কোরআনের দাওয়াত দেয়। এই কোরআন যারা বহন করে, সীমালঙ্ঘন যারা করে না, বাড়ায়ও না, কমায়ও না, আল্লাহ যা বলেছেন তাই প্রচার করে দেয়। আল্লাহর নবী বলেন তাদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমান। সুবহানাল্লাহ। কেন? তারা কার কথা বলে? আরো জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে কোন ব্যক্তির কথা সুন্দর হতে পারে? যে ব্যক্তি আল্লাহর পথে ডাকে, কোরআন দিয়ে আল্লাহর পথে ডাকে, আর নিজে আমল করে, আর গর্ব করে নিশ্চয়তার সাথে বলে আমি অবশ্যই একজন মুসলমান। আল্লাহু আকবার। সেই আলেমদেরকে সম্মান করে আল্লাহকে সম্মান করা হয়। ওয়ালা এরপরে বলা হয়েছে ইকরামাজিস সুলতানিল মুকসিত, আর ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ শাসক, তাদেরকে যদি সম্মান করি, ইজ্জত করি, মহব্বত করি তাদেরকে, তাহলে আল্লাহকে সম্মান করা হয়। আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক, আহকামুল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে মানে এইরকম আর ন্যায়পরায়ণ বিচারক আর কেউ। আপনাদের অসুবিধা হয়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজুল কোরআনকে মাকবুতা হাফিজুল কোরআন মাকবুতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দুনিয়ায় কোন জিনিসের ভিতরে হিংসা করা যায় নাই, হাসাদ করা যায় নাই। হিংসা করা যায় নাই, হাসাদ করা। হিংসা কি জানেন? অপরের ভালো কিছু দেখে, অপরের ভালো কিছু দেখে সেইটা ধ্বংস কামনা করা, আর ওইটা নিজের ভিতরে পাইতে চাওয়া, এইটাকে বলে হিংসা। এইটা কি বলে? কি এই হিংসা কখনো কি নাই, জায়েজ নাই। এইটাকে আরবিতে বলে হাসাদ। আর আরবিতে আর একটা শব্দ আছে, সেইটার নাম হলো গিবতা। বাংলায় এর প্রতিশব্দ হলো ঈর্ষা। ঈর্ষা করা, আকাঙ্ক্ষা করা, কারো মধ্যে কোনো কিছু ভালো জিনিস দেখলে সেই আকাঙ্ক্ষা করা, সেইটা পাইতে চাওয়া, তারটা থাকুক, তারটা ধ্বংস কামনা না করা, বরং সেই রকম হইতে চাওয়া। কারো ভালো মাল দেখে যে আমারও যেরকম ভালো মাল হয়, আল্লাহ রাস্তায় দান করতে পারবো। কেউ ভালো কোরআন তেলাওয়াত করে, আমি ধরুন তেলাওয়াত কোরআন করতে পারি, তাহলে আমি ভালো তেলাওয়াত করতে পারবো। এইটা চাওয়া, এটা কি জায়েজ? এইরকম কোরআনুল কারীমে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাইন রাজুলুন আতাহুল্লাহুল কোরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনাল লাইলি ওয়া আনান নাহার। দুই জিনিস ব্যতীত কোন জিনিসের ভিতরে মানে যদি হিংসা জায়েজ হইতো, তাহলে এই দুই জিনিসের মধ্যে জায়েজ হইতো। কোন জিনিসের ভিতরে হিংসা জায়েজ নাই, এই দুইটার মধ্যেও জায়েজ নাই, তবে ঈর্ষা করা জায়েজ। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআনের দৌলত দিয়েছেন, কোরআনের সম্পদ দিয়েছেন, রাত দিন তেলাওয়াত করে, এই কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষকে দাওয়াত দেয়, সেই ব্যক্তির প্রতি ঈর্ষা করা জায়েজ, তার মতো হইতে চাওয়া জায়েজ। আর এক ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইনফিকুহু আনাল লাইলি ওয়া আনান নাহার। আমার ভাইরা, আরেক ব্যক্তি হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল মাল দিয়েছেন, এই হালাল মাল সে রাত দিন
খরচ করে নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এই সব জায়গায় মাল খরচ করে। সুতরাং সেই রকম মাল আপনি আমি চাওয়া এটা জায়েজ। আল্লাহ ওই ব্যক্তির মতো যদি আমারও সম্পদ হয়, আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয়, চাকরিতে বরকত হয়, তাহলে আমি ওই রকম আল্লাহ রাস্তায় খরচ করব, সেই আকাঙ্ক্ষা করা এটা কি জায়েজ? বলেন আল্লাহু আকবার। আমরা এবার আকাঙ্ক্ষা করতে পারি না? মানুষ যখন মারা যাবে সমস্ত আমওয়ালের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মানুষ যখন মারা যায় তার আমলের সমস্ত নেটওয়ার্ক, সমস্ত সম্পর্ক, লিংক কি হয়ে যাবে? বন্ধ। কবরের ভিতরে বসে কিয়ামত পর্যন্ত যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, একটা হরফ পড়ার সওয়াব পাবেন, নামাজ পড়েন সওয়াব পাবেন। যদি বলেন আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় দাও, বাংলাদেশ সুদ্ধা যদি মালিক হয়ে যায়, আমি শুধু তোমার রাস্তায় মাদ্রাসা, মসজিদে, এতিমখানায় দুহাত দিয়ে বিলাবো, আসতে পারবেন? জোরে পারবেন? তাহলে যা কিছু করার এইখানে করতে হবে। দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের শস্য ক্ষেত, এখান থেকেই সব কিছু গুছিয়ে যেতে হবে। এখনই সময়। খায়রে কুন আয়ে ফালা ও গনিমত শুমার যা পেশে কে বান বরায়াত ফালা নামান। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন, এখনই ভালো কাজ করার উপযুক্ত সময়। আর সঠিক বুদ্ধিমান হলো ওই ব্যক্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, যত সময়ের কাজ করতে পারে, সেই ব্যক্তি হলো বড় বুদ্ধিমান। এমন একটা আওয়াজ তোমার নামের পেছনে আসার আগে তুমি ভালো কাজ করো। কি যে আব্দুল্লাহ ছেলে আব্দুর রহিম গতকাল রাত ৩টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এরকম একটা আওয়াজ প্রত্যেকের নামের পিছনে আসবে কিনা? আসবে না? অতীতে আমাদের অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর নামের আগে আসছে, তারা চলে গিয়েছে। আমার আপনার নামেও কি যে কোনো মুহূর্তে আসবে? তাহলে এখনই ভালো কাজ করতে হবে। আসুন আমরা এই মাদ্রাসার সহযোগিতার জন্য সকলে দুহাত বাড়ায় দিই। কিছু দিবেন না? শেষ করে দেব। জিকির করেন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজরিন, আমি আসলে কখনো কোথাও চাঁদা তুলি না। আর চাঁদা যদি দোয়া হবে গভীর রাত করে, আসলে ওয়াজ করলে সারা রাত করা যাবে এবং আপনারাও শুনতে পারবেন, ঠিকই না? কিন্তু আসল হলো কি আমল করা। আসল কি? আর এক রাতে তো সব ওয়াজ করা শেষ করা যাবে না। আমাদের কিছু দায়িত্ব নিতে হবে, পড়াশোনা করতে হবে। এই যে বললাম, প্রত্যেকে ঘরে ঘরে তালিমের ব্যবস্থা করবেন। কোরআনের তালিম, দর্শে কোরআন, দর্শে হাদিস, তারপর মাসলা মাসাইলের তালিমের ব্যবস্থা করবেন। কিছু পড়াশোনা করতে হবে, ঠিক না বলেন? আমরা হয়তো অনেক বুড়া বুড়ি যারা বয়স হয়ে গেছেন, তারা না পারলেও আজকালকার ছেলেমেয়েরা অনেক সুশিক্ষিত, স্কুলে পড়েও অনেক ভালো লোকদের, ভালো ছাত্রদের সাথে সম্পর্কের কারণে তারা কোরআন পড়তে পারে, কোরআনের তর্জমা পড়তে পারে, হাদিস পড়তে পারে, ঠিক না? তাদেরকে সপ্তাহে একদিন বসাইয়া এরকম বৃহস্পতিবার, জুমাবার সন্ধ্যার পরে বা আসরের পরে এরকম দর্শে কোরআন, দর্শে হাদিস আমরা দিতে পারি কিনা? এই বাচ্চাদের মুখ থেকে আমরা শুনবো, আমাদের ছেলেরা আমাদের শিক্ষক হবে। কোনো অসুবিধা আছে? পড়াশোনায় কোনো লজ্জা আছে? লজ্জা নাই। এই জন্য এগুলি আপনারা জানার জন্য চেষ্টা করবেন। ওয়াজ মাহফিল হচ্ছে কিছু উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি হওয়ার জন্য কিছু কথা উপস্থাপন করা, কিন্তু এখান থেকে সব কিছু শিক্ষা দেওয়া সম্ভব নয়, বরং নিজেকে শিখতে হবে। আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথম আয়াতটা নাযিল করছেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। পড়ো, জানার জন্য পড়ো, মানার জন্য পড়ো, শেখার জন্য পড়ো, আমল করার জন্য পড়ো, নিজের জীবন গঠন করার জন্য পড়ো। পড়ার বিকল্প নাই, পড়তে হবে ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা এই কি বলে পূর্ব হাজার বিঘা হিফজুল কোরআন নুরানি মাদ্রাসার আর্থিক সহযোগিতার জন্য সকলকে দুহাত বাড়াই দেবেন। সবাই দুহাত বাড়াই দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, বর্তমানে আপনারা যে যা দিতে পারেন, 10,000, 5,000, 1,000, মানি 500, যে যা দিতে পারেন আপনারা দিবেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করতে হবে। যে যা পারেন আপনারা দিয়ে দেন, এখানে দিয়ে দেন।
এই মুরব্বী মুরব্বীর নাম কি? জনাব আনোয়ার আলী সাহেব এই আল্লাহর কোরআনের বাগানের জন্য, এই কোরআনের বাগানের জন্য 200 টাকা মারাবা। তো ছোট করে বল, বড় করে বলেন তো, জোরে সোরে বলেন মারহাবা। ওই 200 টাকা দিয়া আনোয়ার আলী সাহেব যে সওয়াব পেলেন, আপনি যে মারহাবা বলে উৎসাহ দিলেন, আপনিও কিন্তু সমান সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ। জনাব হামিদুর রহমান সাহেব 1000 টাকা। আরো জোরে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হ্যাঁ, কি নাম বললাম না? কি নাম না বললাম? হামিদুর রহমান। হামিদুর রহমান সাহেব আল্লাহ পাক নেক আশা পূরণ করে দিন, দুনিয়া আখিরাতে জাযায়ে খার দান করুন, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ নবীর সাথে সপরিবারে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন। এইটাকে দিবেন নুরুল কবির সাহেব। হ্যাঁ, আমাদের হাফেজ বেলাল সাহেব আব্বা নুরুল কবির সাহেব, তিনি 1000 টাকা। কম হয়ে গেছে মনে হয়, নুরুল কবির সাহেব তার বেশি দেওয়ার দরকার ছিল, কম হয়ে গেছে না? 1000 টাকা। মারহাবা। ভবিষ্যৎ দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক তার মনের আশা পূরণ করে দেন, তার ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, কিয়ামতের ময়দানে সফিন। এটা যে নূর সাফা, উনি অনেক টাকা এখানে মসজিদে দিচ্ছে, মাদ্রাসা প্রতিমাস 50,000 টাকা বছরে দেয়। নূর সাফা সাহেব উনি ওনার ছেলে পড়ালেখা উন্নতির জন্য, আচ্ছা, মাদ্রাসা পড়ে ওনার ছেলে। জনাব নূর সাহেব 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করে দেন, তার ছেলে বাইতুল শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন জগৎ বা আলেম হিসাবে কবুল করে নেন। সকল আল্লাহুম্মা আমিন। শফিকুর রহমান 200 টাকা। আল্লাহ পাক তার মনের হাজত পূরণ করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। যে দেন দেন তাড়াতাড়ি দেন, তাহলে তাড়াতাড়ি মনোরথ হবে। আর একজনে কতগুলো টাকা দিয়েছেন, সকলে বলেন মারহাবা। আল্লাহ পাক দানকারী সকল নেক আশা পূরণ করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আর এক ভাই লোকমান সাহেব 200 টাকা। সকলে বলেন মারহাবা। একজন ছাত্র 550 টাকা। আপনারা বলেন মারহাবা। আল্লাহ পাক তাকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান। সকল আল্লাহুম্মা আমিন। আর এক ভাই 500 টাকা। সকলে বলেন মারহাবা। সবার জন্য একসাথে দোয়া করবো। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি জিকির করেন লা ইলাহা। আরেকজন লোক 50 টাকা দিচ্ছে। আর একজনে 50 টাকা। দেন দেন তাড়াতাড়ি, এখানে তো অনেক মানুষ আছেন, সবাই পকেটে হাত দেন, কম বেশি যা হোক সবাই দিবেন। সবাই গণ কালেকশন করে দেন, রুমাল দিয়ে নামলে যেতে পারে, সবাই তো আসতে লজ্জা পায়। হ্যাঁ, দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি আলোর ব্যবস্থা হবে? এমনি মনে হচ্ছে সমানে হ্যাঁ অনেক রাত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ লোক তো হয়েছে। এলাকার ধর্মপ্রিয় অনেক টাকাও দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।